واستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا আল্লাহ বলেন তওবা কেমন দামি জানোনি হাজারো ধরনের গুনাহের বোঝা মাথায় নিয়া হাজারো ধরনের পাপ কাজের বোঝা মাথায় নিয়া মসজিদে যখন বান্দা এসে যায় আল্লাহর কাছে খাটি দিলে তিন জিনিসকে সামনে নিয়া সমস্ত গুনাহের উপর লজ্জিত হইয়া সমস্ত গুনাহ বর্জন করিয়া সামনে এমন গুনাহ আর কখনোই করব না এমন প্রতিশ্রুতিবদ্ধ হইয়া যখন মালিকের কাছে বান্দা যখন হাত বাড়ায় আল্লাহ বলে হাত বাড়ানোর সাথে সাথে আমি বান্দার জিন্দেগীর সমস্ত কবিরা এবং সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেই। কেমন মাফ মুসলিম শরীফের হাদিস সহিহ মুসলিমের বর্ণনা সহিহ হাদিসের কিতাব দুইটা গ্রহণযোগ্য অধিক গ্রহণযোগ্য সহিহ বুখারী এবং সহিহ মুসলিম মুত্তাফাকুন আলাইহি যার riwayatকে বলা হয় মুসলিম শরীফের বর্ণনা 1193 নং হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন এক মহিলা নবীজির কাছে আসছে জিনা করার পরে কথা বুঝছেননি এক জিনাকারী মহিলা নবীজির কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি না ব্যভিচার কাজে লিপ্ত হয়ে গেছি জিনা করছি আমার শাস্তি কি বলেন না নবীজি মহিলার দিক থেকে চেহারা অন্য দিকে ফিরায় নিলেন এবার মহিলার ডান থেকে বামে আয়েশা আবার বলে ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ নবীজি এবার অন্য দিকে ফিরে বসলেন আবার মহিলা পিছনে আয়েশা বলে কুন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ মানে নবীজির ইচ্ছা ছিল কোনোভাবে পাশ কাটায়া তাকে বিদায় করিয়া দেওয়া কারণ পাপ করছো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করতে পারেন কিন্তু পাপ করার পরে কাউকে সাক্ষী রাখলে এই গুনাহ সহজে মাফ হয় না বুঝছেন এটা হলো মাসালা এই জন্য কোনো পাপ অন্যায় কখনো হয়ে গেলে কারোর সাথে শেয়ার না করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নীরবে নিভৃতে চান মালিক ভুল হয়ে গেছে মাফ করে দেন পারেননি তিনি কথা কয় না পারেননি মাফ করতে আরে শত 70 জন মেয়ে কন্যাকে জীবন্ত লাশ দেওয়ার পর যখন তার ভিতরে পরিবর্তন হইয়া যায় দিহিয়াতুল কালবি নবীজির কাছে যায় নবীজির কাছে গিয়া তওবা কইরা মাফ নিয়ে আসে আল্লাহ পাক তাকে মাফ তো করেনি আল্লাহ পাক তাকে এত মাকবুল এবং উচ্চ শিখরে পৌঁছাইয়া দেন যে হযরতে জিবরিল আমিন দিহিয়াতুল কালবির চেহারা এবং সূরত নিয়া নবীজির কাছে 7 বার থেকে 8 বার আগমন হয় তাহলে আল্লাহ পাক দেখেন না গুনাহ কি পরিমাণ করছেন দেখবেন না কত পরিমাণ গুনাহ করছেন সেটারও হিসাব করবেন না আল্লাহ শুধু দেখবেন ভিতরটা সাফ হইছেনি তওবার মতন তওবা হইছেনি কথা ঠিক আছে নি তাহলে আপনি তিন জিনিস নিয়ে যদি মালিকের কাছে গিয়া তওবা করেন কবুল করবেন কে আওয়াজ করে বলেন না কে তওবা ইস্তিগফার করা বেশি বেশি কি করা তওবা ইস্তিগফার করা সূরাতুল